জানাচ্ছেন ৭১-এ চলছে দেশজোড়। রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। শুক্রবার সকাল ১০টা-১১:৩০টার দিকে হেলিকপ্টার যোগে রংপুর স্টেডিয়ামে নামেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এ সময় দুই গ্রুপের মধ্যে একতরফা হাতাহাতি হয়। পরে তিনি তার বাসভবন দর্শনা এলাকার পল্লী ভবনে গেলে জাতীয় পার্টির রাঙ্গা গ্রুপের সঙ্গে অন্যান্যদের একই সংঘর্ষ হয়। রংপুরের আজকের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, নতুন করে আর কি কোনো বিরোধ সৃষ্টি হয়েছে? ঝুমুর, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকে কিন্তু দিনভর টান উত্তেজনা ছিল, হাতাহাতি থেকে শুরু করে সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে। আপনি নিশ্চয় জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদ গতকাল ১১টার দিকে রংপুর স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে নামেন। সেখানে কিন্তু দুই গ্রুপের অর্থাৎ রাঙ্গাপন্থী সমর্থকরা এবং জাতীয় পার্টির যে নতুন কমিটি হয়েছে তার সমর্থকরা এক দফায় হাতাহাতি হয়। পরে সেই গাড়িবহর যখন হোসেন মোহাম্মদ এরশাদের যে বাসভবন পল্লী নিবাস সেখানে পৌঁছার সাথে সাথেই কিন্তু দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় এবং সংঘর্ষে প্রায় ১৫ জনের মতো আহত হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। কি অবস্থা সেখানে? আজকের পরিস্থিতি কি? ঝুমুর, আজকে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ তার যে কর্মসূচিগুলো রয়েছে সেই সমস্ত কর্মসূচি বাতিল করেছে। তিনি বিভিন্ন দলীয় নেতাকর্মীদের সাথে উপজেলা ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের সাথে বসার কথা ছিল, সেগুলো আজকে কিন্তু সবগুলো বন্ধ করা হয়েছে। কালকে কিন্তু দিনভর পল্লী নিবাসে হাজার হাজার মানুষের শোডাউন ছিল এবং পাশাপাশি রাঙ্গাপন্থী সমর্থকরা তারা এই জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অবস্থান করছিল। আজকে কিন্তু রাঙ্গাপন্থী যে সমর্থকরা তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে নেই এবং অন্যদিকে জাতীয় পার্টির যে নতুন কমিটির সমর্থকরা তারাও পল্লী নিবাসে কিন্তু নাই। অর্থাৎ আপনি খোঁজ রাখতে থাকুন, আপনার কাছ থেকে পরবর্তীতে অবশ্যই আরো বিস্তারিত জানবো। রাশেদুল হক রুশো সহকর্মী জানাচ্ছিলেন রংপুর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি।